লোকনাথ ব্রহ্মচারীর বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরাক্ষী নদী তীরবর্তী গ্রাম আকলপুর গ্রামে আজ থেকে আরম্ভ হলো লোকনাথ বাবার পূজা পাঠ ও মেলা। শনিবার বৈকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শুভ সূচনা করলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। আকলপুরের এই অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও অতিথিবর্গদের বরণ সেরে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়, কুণ্ডলা অঞ্চল সভাপতি আশিস মণ্ডল সহ আরও অনেকেই। এদিন এই অনুষ্ঠানের পাশাপাশি লোকনাথ মন্দিরে শুরু হয়েছে পূজা পাঠ। ময়ূরাক্ষী নদী তীরবর্তী গ্রাম আকলপুরে ৪ দিন ধরে চলবে এই মেলা। আর এই মেলার আজ হলো শুভ সূচনা, যেখানে বিভিন্ন রকম খাবারের দোকান সহ বসানো হয়েছে নাগরদোলা ও বাচ্চাদের মনোরঞ্জন করার বিভিন্ন জিনিস। শনিবার বৈকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার শুভ সূচনা করা হয়। ঠিক তার পাশাপাশি আজ বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আকলপুরের লোকনাথ মন্দিরে শুরু হয়েছে পূজা পাঠ। লোকনাথ বাবার বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, কয়েক বছর থেকেই হয়ে আসছে। আমি নতুন ব্লক সভাপতি হওয়ার পর আজকে আমন্ত্রিত হয়ে এই লোকনাথ বাবার মন্দিরে যে বাৎসরিক অনুষ্ঠান, এই বাৎসরিক অনুষ্ঠানের যে মেলা আয়োজন করেছে, এই মেলার উদ্বোধন করলাম। কত মানুষের জমায়েত ছিল আজ? এখানে প্রায় ২ থেকে ২.৫ মানুষের জমায়েত ছিল। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমাদের বাৎসরিক লোকনাথ বাবার অনুষ্ঠান আরম্ভ হলো। আমাদের নতুন করে মন্দির স্থাপিত করা হয়েছে। আজ থেকে আমাদের মেলা উদ্বোধন হলো এবং আমাদের কালকে সকালবেলাতে মানে সকাল পর্যন্ত পুজো আর্চা হবে। তারপর পুজোর পর আমাদের মহাপ্রসাদ বিতরণ আছে। মোটামুটি ৭-৮ হাজার লোকের মহাপ্রসাদ বিতরণ হবে। তারপর সন্ধ্যেবেলাতে আমাদের যে ওই নাম হচ্ছে দীপান্বিতা কোয়েল, আমাদের বেতার শিল্পী বাচ্চা, 10 বছরের বাচ্চা, তার ভাগবত পাঠ হবে। এবং পরশুদিন গ্রামের বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং তারপরের দিন আমাদের বেতার শিল্পী কৌশিক অধিকারীর বাউল হবে। অনুষ্ঠান হয়ে আসছে। আমাদের অনুষ্ঠানটা আগে থেকে আরও ছোটোভাবে ছিল এবং এর আগে 2 বছর আগে থেকে বড় করে করা হচ্ছে এবং প্রচুর মানুষের সাহায্যার্থে আমাদের যত এই লোকনাথ কমিটির ছেলেপুলে আছে, প্রত্যেক আশেপাশে যত গ্রাম আছে সব চাঁদা কালেকশন করে তারপর চাল ডাল তুলে নিয়ে আসি। এবং কিছু ব্যবসার মানুষরা আছে, তারাও আমাদের ডোনেশন দিয়েছিল, তাদের ইয়েতেই আমাদের এই মন্দিরটা হয়েছে। দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি, তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।